জুলাই সনদ মানব না, আদালতে যাব না। প্রহসনের নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, ডামি ভোটের নির্বাচন বাংলার মাটিতে আর হবে না, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। জাতীয় নির্বাচন হওয়ার আগেই একটি দল মনে হয় ক্ষমতার মসনদে বসে গেছে। বিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে আপনাদের উদ্ভ্রান্ত বক্তব্য সংবিধানে নাইয়ের দোহাই আমাদেরকে আশাহত করছে। বাংলাদেশের জনগণ অতীতেও আওয়ামী লীগের ষড়যন্ত্রকে রুখে দিয়েছে, আগামীতেও এই হিন্দুস্তানি আওয়ামী অগ্নি সন্ত্রাসকে রুখে দেবে ইনশাআল্লাহ। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ওই হিন্দুস্তানের দিল্লিতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতীয় রয়ের পরিকল্পনায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় নতুন নতুন ষড়যন্ত্র এবং নীল নকশা করছেন। আমি অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে চান করেন, তার পূর্বে লেভেল প্লেইং ফিল্ডটা ব্যবস্থা করতে হবে। জাতীয় নির্বাচনের পূর্বে দ্রুততম সময়ের মধ্যে আমাদের লেভেল প্লেইং ফিল্ড দরকার। প্রহসনের নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, ডামি ভোটের নির্বাচন বাংলার মাটিতে আর হবে না, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে আপনাদের উদ্ভ্রান্ত বক্তব্য সংবিধানে নাইয়ের দোহাই আমাদেরকে আশাহত করছে। সংবিধানে বর্তমান গতানুগতিক নির্বাচনের কথাও বলা নাই, অতএব সংবিধানের দোহাই দিবেন না। নির্বাচনের মাধ্যমে যেই সরকার গঠন হবে সেটা আর যাই হোক জনগণের সরকার হবে বলে আমরা বিশ্বাস করি না। জাতীয় নির্বাচন হওয়ার আগেই একটি দল মনে হয় ক্ষমতার মসনদে বসে গেছে। সাংবাদিকদের উপর হামলা আমাদেরকে আশাহত করে, আমাদের ব্যথিত করে, আমাদের দুঃখ দেয়। এই সাংবাদিক ভাইয়েরাই যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমরা রাজপথে ছিলাম, তখন প্রচারণার দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশের জনগণকে আমাদের কথাগুলো পৌঁছে দিয়ে জাগিয়ে তুলেছিল। ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতাসীন মনে করে নিজেদেরকে সাংবাদিক ভাইদের উপর হামলা, মসজিদে হামলা, চাঁদাবাজি, রাহাজানি, জমি দখল, এই জাতীয় বাণিজ্য এবং সন্ত্রাস বন্ধ করুন। জনগণ এখনো রায় দেয় নাই, রায় আসুক, তারপরে ইনশাআল্লাহ দেখা যাবে কে জনগণের সরকার হয়, কারা জনগণের সরকার হয়। ক্ষমতায় এসে কোনো দল যদি বলে আমি এই জুলাই সনদ বাস্তবায়ন করব না, এইখানে উপস্থিত আম জনতা যদি আদালতে মামলা দায়ের করে, তাহলে রাজনৈতিক দলের নেতারা বলবে আমি তো কাগজে স্বাক্ষর করেছিলাম, এই কাগজ নিয়ে আদালতে যাওয়া যাবে না, অতএব আমি আদালতে যাব না। জুলাই সনদ মানব না, আদালতে যাব না। 25টা দল, 30টা দলের 40 জন 50 জন নেতা সারা বাংলাদেশের মালিক নয়, বাংলাদেশের মালিক এই দেশের জনগণ। তাদের রায় নিতে হবে, নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি আনতে হবে।